নমস্কার বন্ধুরা, আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এখন একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। আজকে ব্লগটা সকাল সকালই শুরু করলাম। তো এখন বাজে ওই 7:39 মতো। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আগে স্নান টান করে নিয়েছি এবং এরপরে গাছ টাছে জল দিয়ে দিলাম, জানলাগুলো খুলে নিলাম। আর মা আগে বিছনাটা, আমি একটু বই আনতে গেছিলাম আমার ম্যামের বাড়িতে, তো সেই ফাঁকে মা বিছনাটা গুছিয়ে রেখেছে, আমি এসে গাছে জল দিয়ে জানলাগুলোকে খুলে দিলাম। দেখো বাইরেটাই আমাদের এটা একটা কাকি হয়, পাড়াটো কাকি, তো এদের বাড়িটা কি সুন্দর ফুল ফুটেছে, সবুজ একদম হয়ে গেছে। তো আমার ভিডিও তোমরা কে কে দেখো তোমরা কিন্তু সেটা জানাবে। দেখো এবার আজকে যেহেতু স্কুলে যাবো সেই জন্য অনেক সকাল সকাল উঠেছি আর ব্লগটা সকাল সকাল স্টার্ট করা হলো। আমি এখন আলমারি খুলে আমার ড্রেস বার করে নিচ্ছি। স্কুল ড্রেস এক জায়গায় ভাঁজ করে রাখা ছিল, ড্রেসগুলোকে সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এখন আই কার্ডটা নিয়ে নিচ্ছি। এই যে এবার দেখো চুলের ফিতে, তারপর হচ্ছে গার্ডার, এই সমস্ত সব নিয়ে নিয়েছি। এইগুলো তো লাগবেই স্কুলে যেতে গেলে, আর এগুলো যদি স্কুলে না নিয়ে যাই, মানে মাথায় বেঁধে না যায়, সেই জন্য বকা খাবো। দুটো দিন করতে হবে। এদিকে গার্ডার টাডার বার করে নিলাম। এখন বাজে হচ্ছে 8:52। আর এটা খুলে ফেলবো, এখন আমি খুলে ফেলবো, স্কুলে বকা দেবে। যে চুড়ি দুটো থাকবে। তো 8:52 বাজে, 9:15 গাড়ি আসবে এখানেই। এখন আমি ফুল রেডি, আর ভাত খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলা। বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে ভাতটা খেলাম। এই যে ড্রেস পরে নিয়েছি আমি। এবার যেটা করব, চুলটা বেঁধে দেবে মা, কারণ নিজের চুলে বিনুনি পারি না, অন্যের চুলে পারি, বাট নিজের চুলে পারি না, পারি ভালো লাগে না, সেই জন্য চুলটা আঁচড়াবো। এবার আমি আঁচড়ে রাখবো আর মা বেঁধে দেবে। আর প্রচণ্ড না গরম পড়ছে। আমি টিফিন নিয়ে নিলাম, ফল নিয়েছি, আর প্রতিদিন তো ভাত নিয়ে যাই, কিন্তু এই যে ভাত মেখে খেতে আলস্য লাগে, সেই জন্য এখন আজকে মা একটু পাস্তা দিয়ে চাউমিন একসাথে করে দিল, বেশ সুন্দর করে। ডিম মাংস ডিম দিয়ে, মানে মাংস দিয়ে ভালো লাগে, বাট মাংস বলছি ডিম দিয়ে করে দিয়েছি, তোমাদের দেখাতে পারবো না, প্যাক করে রেখে দিয়েছি, নাহলে দেখাতাম আমি। দাঁড়াও, বাটিতে একটু আতে দেখাচ্ছে। আসলে না স্কুলে ডিমটা অ্যালাউ করে, মাছ মাংস অ্যালাউ করে না। দেখাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আজকে না প্রচণ্ড গরম, এতটা গরম না সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। এই যে চাউমিন, পাস্তা, ম্যাগি, কালকে যে বলেছিলাম ম্যাগি মশলা কিনে এনেছি। সুন্দর করে নিয়েছি চাউমিনটা, মানে মা করে দিয়েছে। বাড়ি থাকলে তো আমিই চাউমিন করি, চাউমিনের ডিপার্টমেন্ট থাকে আমার, বাট আজকে মা করে দিয়েছে। আজকে তুমি করো। এই যে আমটা ভীষণ মিষ্টি, একটু করে খেলো। এই যে ব্যাগ গুছানোর রেডি, জলের বোতলও নিয়ে নিয়েছি। এবার চুল বাঁধা বাকি। প্রচণ্ড গরম লাগছে, এতটা গরম। ক্যামেরাটা ঠিক করে নি। বিনুনি করলে চুল না ছোট হয়ে যায়। আমার চুল এই যে কোমর সমান, দেখাই তোমাদের, এই যে এতটা কোমর সমান। আর সকাল থেকে তোমাদের সাথে কথাই বলতে পারিনি, এখন কথা বললাম। গন্ধ আছে না চিরুনিতে, জানো লেখা আছে নিম কাঠের চিরুনি, বাট আমি এখান থেকে চন্দনের গন্ধ পাই। ইনফ্যাক্ট আমি না, সবাই চন্দনের গন্ধই পায় আমাদের বাড়িতে। হ্যাঁ, কটা বাজে? 8:55। 8:55। 9টার সময় আসো। অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু আমি একটু দূরে যাই, খুব দূর না, এখান থেকে 45 মিনিট লাগে ব্যারাকপুর।
এই যে আমি না প্রতিদিন সাইড থেকে সিধা করি না, আবার প্রতিদিন মাঝখান থেকেও করি না, ঘুরিয়ে ফিরিয়ে একদিন এটা একদিন পরের দিন ওটা এরকমভাবে করি। আর চুল তো ঘুরিয়ে ফিরিয়ে বাঁধা যায় না, চুল ওই বিনুনিই করতে হবে, দুটো বিনুনি সুন্দর করে সুন্দর করে চুলটা আঁচড়ে নিয়েছি আমি। চলো এবার তো চলো বিনুনিটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আপাতত টাটা। আমি রেডি হয়ে গেছি এখন। তারপর আজকে না প্রচণ্ড রোদের তেজটা হেভি রোদ্রের। চলো পরে দেখা করছি, আপাতত টাটা। বাজি হচ্ছে দুপুর 3টে, পুরো পাক্কা 2:45। বাড়ি চলে এসেছি স্কুল থেকে। আসলে এত তাড়াতাড়ি এসেছি তখন বাজে 2:01, কারণ চা এমনিতে আসি 5টার সময়, এত তাড়াতাড়ি আসলাম। আজকে না এখানে সোদপুরে মানে নিউ ব্যারাকপুরে বৃষ্টি পড়েছে কিনা বলতে পারবো না, বাট ব্যারাকপুরে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি পড়েছে, মুষলধারে বৃষ্টি। এবার ছাতা নিয়ে গেছিলাম, তাও ওরকম মুষলধারে বৃষ্টি পড়তে এত স্টুডেন্ট আর ছাতায় সামলানো যায়। এবার ছাতায় এর ছাতার জল ওর গায়ে, ওর ছাতার জল এর গায়ে, এরকমভাবে বৃষ্টি পড়ে। এমনি আমার জ্বর ছিল, কালকেই বলেছি আজকেও বলেছি, সেই নিয়ে সব মাথা ফাথা ভিজে, স্কার্ট ভিজে, ড্রেস ভিজে, জল টুপাচ্ছে, চুল খুলে চুল এরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিংড়াচ্ছিলাম। সেই দেখে ম্যাম যারা যারা ভিজে গেছে তাদেরকে গার্জিয়ানকে ফোন নাম্বার নিয়ে গার্জিয়ানকে কল করে ছুটি দিয়ে দিয়েছে। মা গেছিলো আমাকে নিয়ে এসছে। এখন তাই জন্য স্কুলে এসে আর মানে স্কুলে এসে বলছি বাড়িতে এসে মানে আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে মর্নিংয়ের বাচ্চা ছাড়া তারপর তো 1.5 বাচ্চা স্কুলে যায়, মানে স্কুলে ঢোকায়। এইবারে 1.5 বাচ্চা ওরকম, মানে এবার যে আমরা ক্লাসরুমে ঢুকে গেছি তখন আর বৃষ্টি নেই, এরকম অবস্থা। রোদ উঠেছে ছটফরিয়ে, তখন তো আর কি গরম লাগছে। দিয়ে আবার মেঘ করে এসে রুমে এসে ফ্যান চালিয়ে বসেছি, তখন তো ঠান্ডা লাগছে, জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে, তখন ঠান্ডা লাগছে। আর পুরো জলটা বসেছে, মাথার জলটা পুরো বসেছে, মানে ভীষণ বাজে অবস্থা। আমার মা গিয়ে আমাকে নিয়ে এসছে এরকম। তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি, আপাতত টাটা। আর তোমরা কে আর একটা কথা বলি, তোমরা কে আমার মতো এরকম এই জিনিসটা খেতে ভালোবাসো? এটা কি দাঁড়াও দেখাই তোমাদের, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই যে দাঁড়াও, এই যে এটা হচ্ছে আশফল। কে ভালো লাগে আমার, কার ভালো লাগে আমার বলবে। তো চলো আপাতত টাটা, আবার পরে দেখা করছি। এখন বাজে সন্ধ্যা 6:51, আর এখন আমি এসেছি একটু পাঁপড় ভাজতে। এই যে তখন দেখা করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর উঠলাম, উঠে মা সন্ধ্যা টন্ধা দিল। এখন আমি একটু পাঁপড় ভাজতে। চলো পাঁপড় টাপড় ভেজে নিই। এই যে পাঁপড় ভাজছি, পাঁপড় টাপড় ভেজে নিই, তারপর দেখা করছি। আপাতত তো এখন বাজে রাতের 10:42। থাক, ওই লাইটটা অফ করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, লাউ চিংড়ি আর হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে উঠলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই যে গোপাল ভাট দেখছিলাম, সেটা এখন শেষ হয়নি বলে দেখছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকালে খুব ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রেখো। কালকে আবার ব্লগ নিয়ে আসবো, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এইভাবেই আমি প্রতিদিন তোমাদের সামনে ব্লগটা হাসি মুখে নিয়ে আসতে পারি। আজকের মধ্যে টাটা, সবাই ভালো থাকো, সবাই খুব ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রেখো, অল্প স্মাইল করো, বাই।